السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدنا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقيموا الصلاة وآتوا الزكاة وركعوا مع الراكعين. في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إن يكون معبودا لسرى. لا إله إلا الله يكون معبودا لسرى. لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া সুজুদ যে মহান আল্লাহ পাক আমাদেরকে অতি মায়া করে মোহাব্বত করে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য সেই মহান রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজ মাহে রমজানের চতুর্থ জুমা। হয়তোবা রমজানের ভিতরে আরেকটি জুমা পাইতে পারি, নাও পাইতে পারি, চাঁদের উপর ভিত্তি করবে। যাই হোক, রমজানের শেষ দিকেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে বেশি চাওয়া যে আল্লাহ তাআলা যেন মাহে রমজান মাসের সম্মান এবং বরকত যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, কোরআন কারীম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে, যে আয়াতের উপর ভিত্তি করে আলোচনা হবে। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন: ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন, যে তোমরা সালাতকে কায়েম করো। ওয়া আকিমুস সালাত, তোমরা নামাজকে কায়েম করো। ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত দিয়ে দাও। যাদের উপরে যাকাত ফরজ হয়েছে তারা যাকাত দিয়ে দাও।
ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকু করনেওয়ালাদের ন্যায় রুকু করনেওয়ালাদের সাথে তোমরা রুকু করতে থাকো। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন যে ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো, ওয়াতুজ যাকাত, যাকাত দিয়ে দাও, এবং রুকু করনেওয়ালাদের মতন অর্থাৎ রুকুকারীদের সাথে তোমরা রুকু করতে থাকো। আমার ভাইয়ের আমার, যাকাতের আবিধানিক অর্থ হলো পবিত্রতা ও প্রশংসা। ইসলামের পরিভাষায় যাকাত বলা হয় সম্পদের একটি নির্দিষ্ট অংশ কোনো অসহায় মুসলমানকে এভাবে প্রদান করা যে প্রদানকারী প্রদত্ত সম্পদ থেকে কোনো অবকাশ না করে, অর্থাৎ প্রদানকারীর প্রদত্ত সম্পদ থেকে প্রদানকারী কোনো অবকাশ না থাকে। যাকাত দাতার সম্পদকে পবিত্র করে এবং তার মালকে আল্লাহ তাআলা বাড়িয়ে দেন, মানে সুবহানাল্লাহ। অন্যদিকে যাকাত অসহায় ব্যক্তিদের অসহায়ত্ব দূর করে দেয়। আমার ভাইয়ের আমার, যাকাতের কয়েকটি খাত রয়েছে যে কারা কারা যাকাত পাবে, যাকাতের সম্পদ, যাকাতের অর্থ কারা কারা পাবে। যাকাতের সম্পদ, যাকাতের অর্থ 8 শ্রেণীর মানুষকে দেওয়া যাবে। কোরআন কারিমে আয়াতে আসছে যে যাকাতের অর্থ 8 শ্রেণীর মানুষকে দেওয়া যাবে। 1 নম্বর হলো যাকাতের অর্থ ফকিরকে দেওয়া, 2 নম্বরে মিসকিনকে দেওয়া, 3 নম্বরে সদকায়ে ফিতর উত্তোলনকারী যারা তাদেরকে দেওয়া, অর্থাৎ যারা সদকায়ে ফিতর উত্তোলন করে আদায় করে তাদেরকে যাকাতের অংশ দেওয়া যাবে। 4 নম্বর হলো ওইসব কাফের যাদের মন আকৃষ্ট করা, যাদের মন ইসলামের দিকে আকৃষ্ট করা যায় তাদেরকে যাকাত দেওয়া যাবে। এই কথাটা রহিত হয়ে গেছে, কেন এটা পূর্বে ছিল। আমার ভাইরা আমার, 5 নম্বর হলো যাকাতের মাল দাসীর আজাদের ক্ষেত্রে দেওয়া যাবে, এবং 6 নম্বরে যাকাতের মাল ঋণগ্রস্ত ব্যক্তিকে দেওয়া যাবে। 7 নম্বরে আল্লাহর রাস্তায় জিহাদকারী ব্যক্তির পিছে যাকাতের অর্থ ব্যয় করা যাবে। 8 নম্বরে মুসাফির ব্যক্তির জন্য যাকাতের মাল খরচ করা যাবে। আমার ভাইয়ের আমার, তো আমরা বুঝতে পেরেছি 1 নম্বর হলো ফকির মিসকিন যারা সদকায়ে ফিতরকে উত্তোলন করে, ওই সমস্ত কাফের যাদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করা যায়, দাসীকে মুক্তি দেওয়ার জন্য ঋণগ্রস্ত ব্যক্তি এবং আল্লাহ রাস্তায় জিহাদকারীর পিছে, মুসাফিরের পিছে যাকাতের মালকে খরচ করা যাবে। এবং 8 শ্রেণী ব্যক্তিকে যাকাত দেওয়া যাবে না। কয় শ্রেণী ব্যক্তি? 8 শ্রেণী ব্যক্তিকে যাকাত দেওয়া যাবে না। 1 নম্বর হলো পিতা মাতা ঊর্ধ্বগামী, বাবা মা উপরের দিকে যত যাবে, বাবা মা দাদা দাদি যতটুকু উপরে যাবে, পিতা মাতা ঊর্ধ্বগামী, এদেরকে যাকাত দেওয়া যাবে না। সন্তান নিম্নগামী, আমার সন্তানের সন্তান নিচের দিকে যা যাবে, এদেরকে যাকাত দেওয়া যাবে না। স্বামীকে যাকাত দেওয়া যাবে না, স্ত্রীকে যাকাত দেওয়া যাবে না। বনু হাশেম গোত্রের লোক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বনি হাশেম গোত্রের লোক, এদেরকে যাকাত দেওয়া যাইত না। যদি আমাদের বাংলাদেশে এই বনি হাশেম গোত্রের কোন মানুষ কোথাও থাকে, তাদেরকে যাকাত দেওয়া যাবে না।
অমুসলিম ব্যক্তিকে জাকাত দেওয়া যাবে না। এবং যার কাছে নিসাব পরিমাণ সম্পদ আছে তাকে জাকাত দেওয়া যাবে না। এবং যারা ভরণ পোষণের দায়িত্ব আছে, যাদের কাছে ভরণ পোষণের দায়িত্ব আছে তাদেরকেও জাকাত দেওয়া যাবে না। এই 8 শ্রেণীর ব্যক্তিকে জাকাত দেওয়া যাবে না। আমার ভাইয়ের আমার, অমুসলিম ব্যক্তির কথা বলা হয়েছে যে মুসলমান তারা দল ধরে আসে, অমুসলিম তারাও দল ধরে আসে। আপনি মুসলমানদের মধ্যে যারা জাকাত পাবে তাদেরকে আপনি জাকাত দিয়ে দেন, আর অমুসলিম এদেরকে আপনি সাহায্য করতে পারবেন। অমুসলিম যারা, এদেরকে আপনি সাহায্য করতে পারবেন, কিন্তু এদেরকে জাকাত দেওয়া যাবে না। আপনি যদি এদের ক্ষেত্রে জাকাত দেন তাহলে জাকাতের অংশ বাকি থেকে যাবে, কারণ অমুসলিমকে জাকাত দেওয়া যাবে না। আমার ভাইয়ের আমার, এখন সাহিবে নিসাব বলা হয়েছে যে ব্যক্তি নিসাব পরিমাণ সম্পদের মালিক হবে, তাকে জাকাত দেওয়া যাবে না। এখন নিসাব পরিমাণ সম্পদ কাকে বলে? যেই ব্যক্তির কাছে নিসাব পরিমাণ সম্পদ থাকবে তাকে জাকাত দেওয়া যাবে না। অর্থাৎ যে নিসাব পরিমাণ সম্পদের মালিক হবে সে জাকাত দিবে। সে কি করবে? জাকাত দিবে, তাকে জাকাত দেওয়া যাবে না। এখন নিসাব পরিমাণ সম্পদ ওই ব্যক্তিকে বলা হয়, নিসাবের অধিকারী ওই ব্যক্তিকে বলা হয় যার কাছে 7.5 ভরি স্বর্ণ আছে, যার কাছে 52.5 ভরি রূপা আছে, যার কাছে এই পরিমাণ টাকা থাকবে, যার কাছে এই পরিমাণ ব্যবসায়ী দ্রব্যমূল্য মাল থাকবে, ওই ব্যক্তি কি নিসাব, সে হলো নিসাবের মালিক। তবে এই সম্পদ তার অধীনে 1 বছর পূর্ণ থাকতে হবে। এই সম্পদ তার অধীনে 1 বছর পূর্ণ থাকতে হবে। যেমন মাহে রমজান মাসের 1 তারিখে, অর্থাৎ এটা হবে আরবি সংখ্যার দিক দিয়ে গণনা করে, আপনি মুহররম মাসের 1 তারিখে, আরবি প্রথম মাস মুহররম মাসের 1 তারিখে আপনি নিসাবের মালিক হয়েছেন। আপনার কাছে 7.5 ভরি স্বর্ণ আছে, আপনার কাছে 52.5 ভরি রূপা আছে, আপনার কাছে রূপা এবং স্বর্ণ এই পরিমাণ টাকা আছে, বা এই পরিমাণ আপনার ব্যবসায়ী পণ্য আছে, তাহলে আপনি সাহেবে নিসাবের মালিক, আপনার উপর জাকাত ফরজ। আমার ভাইয়েরা আমার, যদি 1টি বছর নিসাব পরিমাণ সম্পদ যদি 1টি বছর আপনার কাছে থাকে, আপনার ছেলে মেয়ে আত্মীয় স্বজন বিবি যারা এদেরকে নিয়ে এদের ভরণ পোষণ আপনি আদায় করেছেন, খাবারের ব্যবস্থা করেছেন, এদের খাবারের ব্যবস্থা করার পরে, এদের ভরণ পোষণ আদায় করার পরে যদি আপনার কাছে এই নিসাব পরিমাণ মাল থাকে, 1 বছর ঘুরবে, 1 বছর আপনার কাছে থাকবে, এর ভিতর দিয়ে আপনি আপনার সংসারকে পরিচালনা করেছেন, তারপর দেখেন আপনার কাছে নিসাব পরিমাণ সম্পদ আছে, তবে তো আপনার উপরে জাকাত ফরজ। এখন যদি কোনো ব্যক্তির কাছে স্বর্ণ আছে, 7.5 ভরি স্বর্ণ আছে, কিন্তু তার কাছে রূপা নেই, তার কাছে টাকা নেই, তার কাছে ব্যবসায়ী কোনো পণ্য নেই, তাহলে 7.5 ভরি স্বর্ণ থাকার কারণে তার উপর জাকাত ফরজ হয়ে যাবে, কারণ সে নিসাবের মালিক। কিন্তু তার এই স্বর্ণটা 1 বছর পূর্ণ থাকতে হবে তার আওতায়। আমার ভাইয়ের আমার, যদি কারোর কাছে রূপা আছে কিন্তু স্বর্ণ নাই, টাকা নাই, ব্যবসায়ী কোনো পণ্য নাই,
কিন্তু রূপা আছে 52.5 ভরি, তাহলে তার উপর জাকাত ফরজ। রূপার দিক দিয়ে জাকাত ফরজ, সে জাকাত দিবে। তাহলে বোঝা যাচ্ছে যদি আপনার রূপার বর্তমান ভরি যদি হয় 1500 করে, আপনি দেখেন, ধরলাম যদি রূপার ভরি হয় আপনার 1500 করে, তাহলে 75 বা 80,000 টাকা থাকলে কারোর কাছে তার উপর জাকাত ফরজ হয়ে যাচ্ছে, ঠিক কিনা? এভাবে যদি কারোর কাছে স্বর্ণ নাই, রূপা নাই, কিন্তু টাকা আছে এবং ব্যবসায়ী কোনো পণ্য নাই, রূপা বা স্বর্ণ বরাবর যদি টাকা থাকে তাহলে তার উপর জাকাত ফরজ। যদি কারোর কাছে টাকা থাকবে না, রূপা থাকবে না, স্বর্ণ থাকবে না, শুধু পণ্য আছে, ব্যবসায়ী পণ্য আছে, যদি ওই ব্যবসায়ী পণ্য 7.5 ভরি স্বর্ণ সমতুল্য হয় বা 52.5 ভরি রূপার সমতুল্য হয়, তাহলে তার উপর জাকাত ফরজ। আমরা বুঝতে পারছি তো ইনশাল্লাহ আমার ভাইয়ের আমার? এই জন্য বিবেচনা করতে হবে যে আমার কাছে কত টাকা আছে। আমার পরিবারের সবাইকে নিয়ে আমি একটা বছর পার করেছি, তারপরে যদি আমার কাছে 80,000 টাকা নগদ থাকে বা 1 লক্ষ বা 90,000 টাকা নগদ থাকে, তাহলে আমার উপর জাকাত ফরজ। এই পরিমাণ যদি আমার আসবাবপত্র থাকে, জাকাত ফরজ। এই পরিমাণ যদি আমার রূপা থাকে, তাও জাকাত ফরজ। আর স্বর্ণর দিক দিয়ে যদি 7.5 ভরি স্বর্ণ থাকে, আমার উপর জাকাত ফরজ। এই জন্য তো বলা হয়েছে, আল্লাহ নবীর সাহাবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা আনা হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জৈনক বেদুইন আছে, জৈনক ব্যক্তি আসছে, আল্লাহ রাসূলকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটি আমলে কথা বলে দিন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটি আমলে কথা বলে দিন যে আমলটা করলে আমি সোজা আল্লাহর জান্নাতে চলে যাব। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করো, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীর মধ্যে কোনো শিরকিয়াত করবে না, 5 ওয়াক্ত নামাজকে যথাযথ তুমি আদায় করবা, আর নির্ধারিত যে জাকাতটা তুমি দিয়ে দিবা, মাহে রমজান মাসে রোজা রাখবা, তবে তো আল্লাহ রাব্বুল আমিনের জান্নাত তুমি পেয়ে যাবা। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আমার, অন্য একটা হাদিস, যে হাদিসটা আবু হুরায়রা থেকে বর্ণিত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কারোর কাছে সম্পদ থাকে, টাকা থাকে, পয়সা থাকে, এবং তার সম্পদের অধিকারী হয়ে গেছে, জাকাত তার উপর ফরজ হয়ে গেছে, আর ওই লোকটা জাকাত দিল না, আল্লাহ নবী বলেন, যার উপর জাকাত ফরজ আর সে জাকাত দিল না, নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার ওই সম্পদ বিষাক্ত লোমহীন বিষাক্ত সাপ হয়ে যাবে, লোমহীন বিষাক্ত সাপ হয়ে যাবে। আর ওই সাপের 2 চোখের উপর 2টা চিহ্ন থাকবে, আর ওই বিষাক্ত লোমহীন সাপ তার গলায় পেঁচাই দেওয়া হবে। যার উপর জাকাত ফরজ হয়েছে আর সে জাকাত দিল না, আল্লাহ রাব্বুল আমিন তার ওই সম্পদকে লোমহীন একটি বিষাক্ত সাপ বানায়া দিবে। সাপের 2 চোখের উপরে 2টা চিহ্ন থাকবে, আর ওই বিষাক্ত সাপ তার গলায় পেঁচায়া দিবে। আমার ভাইয়েরা আমার, বিষাক্ত সাপে তাকে কামড় দিবে, বিষাক্ত সাপে তাকে কামড় দিবে, আর বলতে থাকবে, আল্লাহর বান্দা, তোমার জমাকৃত আমি সেই সম্পদ
তোমার জমাকৃত আমি সেই ধন ভান্ডার, যেই সম্পদের তুমি যাকাত দাও নাই। এখন তোমাকে আমি কামড়াবো, আল্লাহর হুকুম, এখন তোমাকে আমি কামড়াবো, আযাব শুরু হয়ে যাবে। এই জন্য ভাইয়ের আমার, সম্পদ থাকা বড় বিপদ। সম্পদ থাকলে আমার এই সম্পদের ভিতরে অসহায় গরিব এদের হক রয়েছে। যদি হক থাকে, সে অসহায় গরিবের হকগুলো আমার উপর দায়িত্ব তাদের কাছে পৌঁছে দেওয়া। আর যদি আমি পৌঁছে না দেই, তবে তো বুঝবেন কি হয়, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ছাড়বে না। এই সম্পদ লোমহীন বিষাক্ত সাপ হয়ে যাবে, গলায় পেঁচায় দিবে, আর আপনার সম্পদওয়ালা সাপ আপনাকে আমাকে কামড়াইতে থাকবে। এই জন্য ভাইয়ের আমার, আমাদের যাদের উপর জাকাত ফরজ হয়ে গেছে, আমরা আমাদের জাকাতগুলো দিয়ে দিব। এখন জাকাত দিব কিভাবে? বলা হয়েছে যে 40 টাকায় 1 টাকা, 40 ভাগে 1 ভাগ জাকাত। আমার কাছে 40 টাকা থাকলে 40 টাকায় 1 টাকা জাকাত আসবে, 100 টাকায় 2.5 টাকা জাকাত আসবে, 1000 টাকায় 2500 টাকা জাকাত আসবে। এভাবে পর্যায়ক্রমে জাকাত বাড়বে। আমার কাছে 100 টাকা থাকলে, তাহলে আমার উপরে জাকাত আসবে 2.5 টাকা। এভাবে পর্যায়ক্রমে আস্তে আস্তে করে জাকাত আসবে। আমার ভাইয়ের আমার, এক কথা বুঝে নিব যে 40 অংশের 1 অংশ জাকাত দেওয়া। 40,000 টাকা যদি থাকে, তাহলে 1000 টাকা আমার জাকাত দিতে হবে। আমার ভাইয়ের আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে, যাদের উপর জাকাত ফরজ করেছেন, আল্লাহ তাআলা সুন্দরভাবে জাকাতকে মানুষের ধারে পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন, আমিন। এখন আসুন সদকায়ে ফিতর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই জমিনকে সৃষ্টি করলেন, তখন এই জমিন কম্পন শুরু করে দিয়েছে, জমিন কাঁপতে ছিল। তখন আল্লাহ তাআলা এই জমিনের উপরে পাহাড়কে রেখে দিয়েছে। যখন আল্লাহ তাআলা জমিনের উপর পাহাড়কে রেখে দিল, রাখার সঙ্গে সঙ্গে জমিন স্থির হয়ে গেল। এই বিষয়টা সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, এই বিষয়টা নিয়ে সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেছে। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, তাহলে পাহাড় থেকে মজবুতি শক্ত কি আছে? আল্লাহ রাসূল বলেন, পাহাড় থেকে মজবুত হল লোহা। আল্লাহ পাহাড় থেকে মজবুত করে সৃষ্টি করেছে লোহাকে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, পাহাড় থেকে, লোহা থেকে মজবুত করে আল্লাহ তাআলা কি সৃষ্টি করেছেন? আল্লাহ নবী বললেন, লোহা থেকে আল্লাহ তাআলা মজবুত করে সৃষ্টি করেছে আগুনকে। আমার ভাইয়ের আমার, নবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আগুন থেকে শক্তিশালী করে আল্লাহ তাআলা কি সৃষ্টি করেছেন? আল্লাহ নবী বললেন, আগুন থেকে শক্তিশালী করে আল্লাহ তাআলা পানিকে সৃষ্টি করেছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, পানি থেকে শক্তিশালী করে আল্লাহ তাআলা কোন জিনিস সৃষ্টি করেছেন? আল্লাহ নবী বললেন, পানি থেকে শক্তিশালী করে আল্লাহ তাআলা বাতাসকে সৃষ্টি করেছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, বাতাস থেকে শক্তিশালী করে আল্লাহ তাআলা কোন জিনিস সৃষ্টি করেছেন? আল্লাহ নবী বললেন, বাতাস থেকে শক্তিশালী করে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন ওই আদম সন্তানকে, যে আদম সন্তান ডান হাতে সদকা দিয়ে দিবে, বাম হাতে তা জানতে পারবে না। সদকায়ে ফিতর এটা আমার আপনার দায়িত্ব। গরিব হোক ধনী হোক, সবার উপর সদকায়ে ফিতর দিতে হবে, ওয়াজিব। এটা কি? ওয়াজিব। এটা ফরজ না, এটা ওয়াজিব। তবে সদকায়ে ফিতর দেওয়ার সবচাইতে গুরুত্বপূর্ণ সময় হলো ঈদের দিনে, ঈদের ময়দানে যাওয়ার পূর্বে সদকায়ে ফিতর আদায় করে দেওয়া। এখন যদি আপনি মনে করেন যে কিসমিস দ্বারা আপনি সদকায়ে ফিতর আদায় করবেন, তাহলে একসা কিসমির দাম হলো 2640 টাকা। যদি আপনি কিসমিস দ্বারা আদায় করেন, তাহলে আপনার
একজনের সদকায়ে ফিতর হবে 2640 টাকা। যে পনি ধারা আপনি সদকায়ে ফিতর আদায় করেন, তাহলে একজনের সদকায়ে ফিতর হবে 2805 টাকা। যদি আপনি খেজুর দ্বারা সদকায়ে ফিতর আদায় করেন, তাহলে আপনার পুরো সদকায়ে ফিতর হবে 2475 টাকা। যদি আপনি জব দ্বারা সদকায়ে ফিতর আদায় করেন, তাহলে আপনার সদকায়ে ফিতর হবে 595 টাকা। আর যদি আপনি গম দ্বারা সদকায়ে ফিতর আদায় করেন, তাহলে আপনার উপরে সদকায়ে ফিতর হবে 110 টাকা। তাহলে সর্বনিম্ন সদকায়ে ফিতর হলো 110 টাকা। 110 টাকা আমরা আদায় করব। এই যে কয়েকটা বিষয় বললাম, কিসমিস ধারা দিলে এক দাম, পনির ধারা দিলে এক দাম, আপনি খেজুর ধারা দিলে এক দাম, আপনি জব ধারা দিলে এক দাম, গম ধারা দিলে আর একটা দাম। গম ধারা দিলে আপনার উপরে সদকায়ে ফিতর হচ্ছে 110 টাকা। এই জন্য ভাইয়ের আমার, সদকায়ে ফিতর ছোট বড় গরিব দুঃখী সবার উপর ওয়াজিব। যেমন মাহে রমজান মাসে রোজা গরিব দুঃখী সবাই আমরা ফরজ ইবাদত আদায় করেছি। ঈদের ময়দানে আসব, গরিবদের জন্য ধনীদের জন্য কোনো কি কাতার ভিন্ন আছে? কাতার ভিন্ন নাই। ধনী গরিব সবাই মিলে কি আমরা এক কাতারে কি বিভক্ত হয়ে গেছি, এক কাতারে আমরা দাঁড়িয়ে গিয়েছি, ভেদাভেদ নাই কোনো। ওরকম ভাবে সদকায়ে ফিতরের মধ্যে কোনো ভেদাভেদ নেই। সদকায়ে ফিতর গরিবের উপর ওয়াজিব, ধনীর উপর ওয়াজিব। তবে যারা ধনী তারা চেষ্টা করবেন পনির ধারা, কিসমিস ধারা, খেজুর ধারা সদকায়ে ফিতর আদায় করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যে কথাগুলো বলা হলো আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। জাসিন পেনে কাবজাত দিল জুম্মা তারিখ সুন্নাত পড়েন।